বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন পড়তেছিলাম যে কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং আপন সিনফুল ডেটস, আল্লাহর অবাধ্যতা করা এবং গুনাহ বা পাপ পুণ্য রাস্তায় যাত্রা করা, এই সেন্সটা আসে আর কি। এটা আমরা পড়তেছি কিসে ঈমান কমে, তার ভিতরে ইন্টারনাল কজ, অন্তরের বা ভিতরের কজ যেটা, তার ভিতরে এক নম্বরটা ছিল ইন্টারনাল কজ। দুই ভাগে ভাগ করছেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল কজ। ইন্টারনাল কজের ভিতরে এক নাম্বার ছিল ইগনোরেন্স বা অজ্ঞতা, দুই নাম্বার ছিল হিডলেসনেস, এভার্সন এন্ড ফরগেটফুলনেস, গাফালা বা অনীহা, বিরক্তি। হিডলেসনেস মানে কোনো কিছু প্রতি কর্ণপাত না করা, ভ্রুক্ষেপ না করা বা ব্যর্থ হওয়া, দেখতে যে কথার ভিতরে কি কি সাবধানতা আছে বা কি কর্ষণ আছে ইত্যাদি, এগুলা আমরা শেষ করছি। তিন নাম্বারটাতে আসি আমরা, মানে ইন্টারনাল কজের তিন নাম্বারটাতে আসি, কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং অন সিনফুল ডেটস। তো এটার ভিতরে আমরা কিছু দূর আগাইছি, শেষ করছিলাম যেখানে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, বুখারী এবং মুসলিম দুটোরই হাদিস। ইবনে মাসউদের বর্ণনায় আসছে যে আপনার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে বড় গুনাহ কোনটা। এটা দুইবার দুইটা ইসে আসছে। একটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি বাকরা, তার বর্ণনায়, সেটা আমরা পড়ছি, শেষ করছি, সবচেয়ে বড় গুনাহ কি জিজ্ঞেস করা হয়েছিল। বাট সেকেন্ড যেটাতে আমরা গতদিন শেষ করছি, সেটা জাস্ট একটু ধারাবাহিকতার জন্য সেটা আজকে আবার পড়তেছি একটু। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় বলতেছেন, জিজ্ঞেস করা হয়েছে তাকে, হুইচ সিন ইজ দ্য গ্রেটেস্ট বিফোর আল্লাহ, আল্লাহর সামনে কোন গুনাহটা সবচেয়ে বড়। হি রিপ্লাইড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দ্যাট ইউ অ্যাসক্রাইব টু আল্লাহ অ্যান ইকুয়াল whilst ইট ইজ হি হু ক্রিয়েটেড ইউ, আল্লাহর সমকক্ষ কাউকে জ্ঞান করা বা মনে করা, যদিও তিনি তোমাকে সৃষ্টি করছেন। আগে যে বললাম, যেটা আমরা পড়তেছি না, সেই প্রশ্নটা তো ওইখানে একই ধরনের প্রশ্ন ছিল এবং ওইখানে প্রথমটা এটাই ছিল, শিরক আর কি। কিন্তু তারপরে সেকেন্ডটা গিয়ে ওইখানের সেকেন্ডটা এখানে সেকেন্ডটা একটু একটু অন্যরকম। সবকটাই ভ্যালিড, তার মানে যে একটা একটার বিপক্ষে তা না। তো তারপরে জিজ্ঞেস করা হয়েছে এই বর্ণনায়, তারপরে কি? হি সেড দ্যাট ইউ কিল ইউর চাইল্ড ইন ফিয়ার দ্যাট হি উইল অলসো নিড নারিশমেন্ট অ্যালংসাইড ইউ, রিজেকের ভয়ে, রিজেক কিভাবে উপার্জন করবেন বা প্রোভাইড করবেন বা বাচ্চা খাবে এই ভয়ে, আপনার খাওয়ার টান পড়বে এই ভয়ে সন্তান হত্যা করা। সেটা আমি গতদিন বলছি যে এখনকার দিনে যেভাবে প্রেগনেন্সি স্টেটে মানুষ অ্যাবর্শন করে বা ডিএনসি আমার নানা রকম জিনিস বাইরেছে, কিছু কিছু তো করে মানে অপকর্ম ঢাকতে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বলতেছি ইভেন লিগেল বাবা মা যারা, তারাও কিন্তু কনভিনিয়েন্সের জন্য অথবা এটা ওয়াইজ মনে করে বা অভাব দূরীকরণের একটা হিসাবে কিন্তু এই রকমের ব্যাপার করে থাকেন। সেগুলো আসবে এগুলোর ভিতরে। তো এরপরে আবার জিজ্ঞেস করেছে তারপরে কি, তারপরে এরপরে গুনাহ কি। তখন আল্লাহ রাসূল বলছেন যে দ্যাট ইউ হ্যাভ সেক্সুয়াল রিলেশনশিপ উইথ দ্য ওয়াইফ অফ ইউর নেইবার, প্রতিবেশীর স্ত্রীর সাথে সংসর্গ বা সম্পর্ক, অবৈধ সম্পর্ক থাকা। তো এই ব্যাপারগুলা যত কমই হোক, তখন যে ছিল এখনো আছে। আল্লাহর লাইন বা আল্লাহর নিয়ম যখন মানুষ মানবে না, সেই লাইন যখন ক্রস করা হবে, তখন এই ব্যাপারগুলো বারবারই আসবে। কিন্তু এখন যেহেতু এখন এটার সংখ্যা অনেক বেশি বা অনেক যত্রতত্র দেখা যাচ্ছে, এটা আমরা যেহেতু লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের আমাদের লাইফস্টাইল যেরকম সেই সেই হিসাবে এখন এই ব্যাপারগুলো অনেক বেশি দেখা যাচ্ছে বা অনেক বেশি ঘটতেছে। তো এখানে গুনার যে বিভিন্ন স্তর আছে সেটার কথা বলতেছেন, যে মেজর মাইনর তো একটা ভাগ আছে আমরা জানি। মেজর সিন কবিরা গুনাহ, কাবায়ের প্লুরাল, আর মাইনর সিন সগীরা গুনাহ, সেটা আমরা জানি। এছাড়া বলতেছেন যে আরো একটা ভাগে গুনাহকে ভাগ করা যায়, সেখানে চারটা ভাগ বলতেছেন। একটা হচ্ছে মালিকিয়া, একটা হচ্ছে শয়তানিয়া, একটা হচ্ছে সাবিয়াহ, আর একটা হচ্ছে বাহিমিয়া। আমরা সবকটা একটু দেখবো, ছুঁয়ে ছুঁয়ে যাবো আর কি, যে অল্প 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 কথা আছে। তো মালিকিয়া হচ্ছে এমন গুনাহ when one takes upon himself qualities of lordship, রব হিসাবে মানুষ
অ্যাক্ট করে বা করতে চায়। ফেরাউন যেমন বলছিল ধরেন যে তোমরা যে মুসার ঈশ্বর বা মুসার আল্লাহ বিশ্বাস আনলা, তোমরা কি আমার পারমিশন নিছো নাকি, এই যে এই ধরনের কথা। যে যে ফিলটা আল্লাহর, কেবলমাত্র আল্লাহর, সেখানে যখন মানুষ মনে করে যে সেও সেটা ডিজার্ভ করে, সেও সেটারই, এরকম অনেক মানুষই করে কিন্তু মানে আমাদের চোখে হয়তো ওইভাবে আমরা ডিফাইন করতে পারি না অনেক সময়, কিন্তু এরকম অনেক কিছু মানুষ করে দেখবেন যারা পলিটিক্যাল মাসল যারা অথবা অনেক বড় লোক যারা, তারা অনেক সময় এমন কথা বলে যেটা মানে তার কথার উপরে কোনো কথা নাই, তার কথার উপরে কোনো কথা চলবে না, বা এই ধরনের কথাবার্তা বলে। ছোট বুশ বলছিল না, আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেরোরিস্ট, মানে তার সাথে থাকতে হবে আর নাইলে আপনি টেরোরিস্ট, মাঝামাঝি আপনার কোনো নিজস্ব মতই থাকতে পারে না, এইরকম কথাগুলা, এইসব কথাগুলো এই পর্যায়ে বলতেছে উইচ আর নট বিফিটিং ফর হিম, যেটা প্রযোজ্য না একটা মানুষের জন্য, such as majesty, pride, domination, subjugation, highness, enslavement of people, and other qualities of this type. আপনি এই যে রাজকীয়তা মানে একটা ভাব যে আমি আমি এই দেশের মানে একটা কথা বলে না, রাজাকে সবরিন বলে, যদি উইচ ইজ রং, মুসলমান এটা বলতে পারে না, কিন্তু ইংরেজিতে এটা একটা আছে, সার্বভৌম যাকে বলে, যে কোনো রাজা বা কিং যারা তাদেরকে বলা হয়, এটা আল্লাহর ফিল্ড, এটা 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 মানুষ বলতে পারে না, সবরিন কথাটা ইউজ করতে পারে না মানুষের বেলায়। প্রাইড, কোনো ফুটানি বা কোনো অহংকার, আসলে মানুষকে কোনো অহংকার মানায় না। আমি আপনাদেরকে আগে শেয়ার করছি, বলছি আগে, উনি মারা গেছেন সুইজারল্যান্ড, সুইজ আর কি, একজন মুসলিম ছিলেন, কনভার্টেড মুসলিম, কিছুটা ওই যে ইটি ছিল, সুফি টুফি ভাব ছিল, ফ্রিডস অফ শন ওনার নাম। ওনার একটা লেখা আমি দেখছি যে এখানে বলতেছেন যে মানুষ, আল্লাহ দয়া করে, মানে আল্লাহর অসীম দয়া যে উনি মানুষকে আই কথাটা ব্যবহার করতে দিচ্ছেন, আই, আমি আমি যেটা বলি আমরা, আসলে আল্লাহ ছাড়া আর কারো ব্যাপারে আই কথাটা বলে কোনো কিছু বলাটা প্রপার না। উনি অনেক চিন্তা করে বলছেন কথাটা। আমরা অনেক সময় বলি, আমরা দৈনন্দিন জীবনে অথবা পলিটিক্যাল লাইফে বা সামাজিক জীবনে আমরা অনেক সময় বলি যে আমি এটা করছি, আমি এরকম করছি, এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি। আমার সময় এরকম হয়েছে, আমি এরকম না করলে এরকম হইতো না, এই কথাগুলো কিন্তু আমাদের মুখ দিয়ে বের হয়, বিশেষ করে যারা পাওয়ারফুল অথবা যারা নিজেদেরকে সম্ভ্রান্ত মনে করেন, অথবা যারা নিজেকে আমাদের মুন্ডুর হর্তাকর্তা মনে করেন, যারা মানে তারা আমাদের সবকিছু ডিসাইড করবেন, তারা কিন্তু এসব কথা বলে থাকেন যে আমি, আমার সময় এরকম হয়েছে, আমি এরকম করছি, এই কথাগুলো আসবে এটার ভিতরে আর কি। মুলকিয়া, সরি মালিকিয়া, মালিকিয়া মানে মালিক হিসাবে, মালিক মানে তো আপনি জানেন, যখন আমরা মালিক বলি তখন হলো ওনার, আর যখন মালিক বলি ছোট করে আলিফ ছাড়া বলি তখন হচ্ছে কিং। তো সেই জন্য এটাকে নাম দিয়েছেন মালিকিয়া, একটা এ দিয়ে আর কি, মানে জাস্ট কিংশিপের কথা বলছেন আর কি, এই এই পর্যায়ের গুণা। এর ভিতরে আরো আছে ডমিনেশন, মানুষকে মানুষকে নিয়ন্ত্রণ করা, মানুষকে পদানত রাখার যে চেষ্টা, হাইনেস, নিজেকে মনে করা, এনস্লেভমেন্ট অফ পিপল, মানুষকে দাসে পরিণত করা। এখন তো আর ওই কৃতদাস নাই, বাট আপনি দেখবেন যে ডেসপট যারা, নর্থ কোরিয়া বা এই ধরনের দেশ যেগুলা, এখানে মানুষ কৃতদাসের চেয়েও খারাপ অবস্থা মানুষের, তাই না? নর্থ কোরিয়ার কথা মনে আসলো, আহ, এরকম আরো অনেক এক্সাম্পল পাবেন যেখানে মানুষ কৃতদাসের চেয়েও খারাপ অবস্থায় থাকে। নর্থ কোরিয়া আমি যাই নাই কোনোদিন, বাট আমাদের সিনিয়ররা গেছে, আমার এক সিনিয়র গেছেন, তো উনি বলতেছিলেন যে নর্থ কোরিয়া তো খুব ঠান্ডা দেশ, আপনার ইসের মতোই, আপনার জাপান কোরিয়া ওই জোনটা খুব ঠান্ডা না, নর্থ কোরিয়া খুব ঠান্ডা দেশ। তো উইন্টারে গেছেন উনি জাহাজে, তো বলতেছেন যে খালি পায়ে লেবাররা করতেছে, পা ফেটে রক্ত বাইরে দিচ্ছে কিন্তু জুতা নাই, মানে এই অবস্থায় ওই ডক লেবার যারা যারা জাহাজে কাজ করে তারা কাজ করতেছে, এবং সেখানে মানে ওইটাই ওইটাই করতে বাধ্য আর কি, অথবা তাকে মরতে হবে আর কি, এই ধরনের একটা ব্যাপার। তো এই এইসব জিনিসগুলো সবই এই পর্যায়ের গুণাতে আসবে। সিন্স বিলংিং টু দিস ক্যাটাগরি আর অফ দ্য মোস্ট সিরিয়াস টাইপ, এটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস টাইপের গুণা, যখন মানুষ গড হিসাবে অ্যাক্ট করতে চায়। আচ্ছা, এরপর একটা বলতেছেন শয়তানিয়া। শয়তানিয়া সিন্স বলতেছেন ইট ইজ বাই রিজেম্বলিং শয়তান ইন এনভি, অপারেশন, চিটিং, হেট্রেড, ডিসেপশন, প্লটিং ইভিল, অর্ডারিং ডিসঅবিডিয়েন্স অফ আল্লাহ and beautifying it, prohibiting obedience of Allah, and censoring it, committing innovations in the religion of Allah, and the call to innovation and deviation. অনেক বড় একটা লিস্ট দিলেন, আমি একটু পড়ি একটু করে। হিংসা, জুলুম, প্রতারণা, ঘৃণা, ধোকা দেওয়া মানুষ, ষড়যন্ত্র করা, আল্লাহর অবাধ্যতার দিকে মানুষকে ডাকা, এবং সেই জিনিসটাকে বিউটিফাই করা। এখন অনেকের চোখে নাস্তিকতা একটা বিউটিফুল জিনিস না, অনেকের চোখে কিন্তু একটা প্রোগ্রেসিভ জিনিস। আপনি যদি বলেন আই এম নট শিওর, বা আই এম নট শিওর ওয়েদার দেয়ার ইজ এ গড, বা আপনি বললেন যে থাকতেও পারে নাও থাকতে পারে, আপনি সাথে সাথে একটা আতেল শ্রেণীতে চলে গেলেন কিন্তু।
আপনার অবস্থান এই দেশের শীর্ষ আতেলদের পর্যায়ে চলে গেল। এটা এটা কিন্তু এখানে বিউটিফাইং ইট, এবং সেটা সুন্দর লাগবে আপনার কাছে। আল্লাহর অবাধ্যের দিকে তো মানুষকে ডাকবেন আপনি, এটা তো আছে, এবং আল্লাহর অবাধ্যের দিকে যাওয়াটা বা ডাকাটাকে আপনার চোখে সুন্দর মনে হবে, মানে পরিশীলিত মনে হবে, অথবা আপনার চোখে সংস্কৃত মনে হবে নিজেকে, যদি আপনি সেটা করতে পারেন। এই কথাটা বলতেছেন এখানে, বিউটিফাইং ইট, প্রহিবিটিং অবিডিয়েন্স অফ আল্লাহ, আল্লাহর বাধ্যতা, আল্লাহর প্রতি বাধ্য থাকাকে নিষিদ্ধ করা। কত ফ্যামিলিতে আমরা দেখতেছি যে একটা বাচ্চা বা ছেলে বা বাচ্চা মেয়ে আল্লাহর আনুগত্য করতে চায়, আল্লাহর কাছে আল্লাহর প্রতি বাধ্য থাকতে চায়, তার বাবা মা, তার ভাই বোন, তার ইভেন ছেলে মেয়েও কোনো কোনো কেসে, অথবা ফ্যামিলি তাকে সেটাতে করতেছে, সেটাতে বাধা দিচ্ছে, আল্লাহর আনুগত্যে বাধা দিচ্ছে। সে হিজাব করতে চায়, সে নিকাব করতে চায়, সেটাতে বাধা দিচ্ছে। সে দাঁড়িয়ে রাখতে চায়, সেটাতে বাধা দিচ্ছে। সে সুদী ব্যাংক ছাড়তে চায়, সেটাতে বাধা দিচ্ছে। সে পড়াশোনা ছাড়তে চায়, যে পড়াশোনাতে ফ্রি মিক্সিং, সেটাতে বাধা দিচ্ছে। কত চিনি আমরা, মানে এই সবই এই পর্যায়ের ভিতরে আসবে কিন্তু। তারপরে বলতেছেন কমিটিং ইনোভেশন, ইনোভেশন বিদাত, এইগুলো শয়তানের। ইন দ্য রিলিজিয়ন অফ আল্লাহ, আল্লাহর দিনে বিদাত, বিদাত করা বা বিদাতে লিপ্ত হওয়া, যেটা আল্লাহ বলেন না সেরকম কাজ করা, সেরকম কাজকে আল্লাহর নৈকট্য লাভের এই বিদাতের ডিফেন্স আপনারা জানেন। অ্যান্ড দ্য কল টু ইনোভেশন অ্যান্ড ডেভিয়েশন, এবং সেটার দিকে ডাকা, মিলাদের দিকে ডাকা, মাজার পূজার দিকে ডাকা, যত যত ডেভিয়েশন আছে সেগুলোর দিকে ডাকা, এগুলো সব শয়তানের কাজ। শয়তানিয়া বলতেছেন এটার নাম। দিস ক্যাটাগরি ইজ প্লেস সেকেন্ড টু দ্য ফার্স্ট টাইপ। মালিকিয়া যেটা আমরা বললাম, অর্থাৎ মালিক হিসাবে, কিং হিসাবে নিজেকে, মানে বা সবরেন হিসাবে নিজেকে চিন্তা ভাবনা করা। এইখান বলছে এটা হচ্ছে মালিকিয়া যেটা বললাম, তারপরে শয়তানিয়াটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। মানে এটা তো নিজেকে গডই করলো না, কিন্তু আল্লাহর থেকে সবাইকে, মানে আল্লাহর থেকে মানুষকে সরায় নেওয়ার কাজে শয়তানের যেটা লক্ষ্য, শয়তানের আমরা বলছি না যে আপনাকে জাহান্নামী বানানো, একটা লক্ষ্য হইলো হচ্ছে আদম এবং আদম সন্তানকে জাহান্নামী বানানো শয়তানের লক্ষ্য। বিকজ তাদের জন্য, তার জন্য, আদমের জন্য সে চিরনিরাশ এবং রিজেক্টেড এবং বিতাড়িত এবং চির জাহান্নামী বা ডিক্লেয়ার জাহান্নামী। সুতরাং সে আদম এবং আদম সন্তানকে জাহান্নামী করতে চায়, এটা হচ্ছে তার, মানে একটা যদি বলি অবজেক্টিভ তাহলে সেটা। আর আমাদের বলছি, বারবার বলছি যে আমাদের একটা অবজেক্টিভ যদি বলি জীবনের কি, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমরা শয়তানের এই সমস্ত ইগুলাকে ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ জান্নাতে যাব। সেটা হচ্ছে আমাদের জন্য, হচ্ছে সেটা একটা অবজেক্টিভ যদি আমরা চিন্তা করি আর কি। তো এটা সেকেন্ড ক্যাটাগরি বললেন। 3 নম্বর ক্যাটাগরিতে বলতেছেন সাবিয়া, এটার মানে বলতেছেন ট্রান্সগ্রেশন, সীমা লঙ্ঘন, অ্যাঙ্গার, খুব ক্রোধ যেটাকে বলে। কিছু কিছু মানুষ দেখবেন যে একদম মানে মানে প্রত্যেকটা জিনিসই তারা, মানে তাদের চেহারাটাই হচ্ছে অ্যাংরি, যেটাকে আমাদের দেশে অনেকে আবার করেন যে মানে এটা খুব একটা ক্রেডিটের ব্যাপার। অ্যাংরি আমেন একটা একটা ইমেজ, নজবিল্লা। তো অ্যাঙ্গার স্পিলিং ব্লাড, রক্তক্ষরণ করা বা মানে রক্ত প্রবাহিত করা, স্পিলিং ব্লাড, খুন জখম আর কি, সোজা কথা। উইক এবং ইনক্যাপেবল যারা, তাদের উপরে চড়াও হওয়া। দিস গিভস বার্থ টু মেনি টাইপস অফ হার্মস টু ফেলো হিউম্যান বিংস অ্যান্ড বোল্ডনেস টুয়ার্ডস কমিটিং অপারেশন অ্যান্ড ট্রান্সগ্রেশন। এটা একদিকে যেমন অনেক ক্ষতিকর হয়, ক্ষতির কারণ হয় মানুষের, তার সমগোত্রীয় মানুষের জন্য। অন্যদিকে যেটা হয় যে এটা এই সমস্ত গুণাগুলা করার, এই জুলুম এবং সীমা লঙ্ঘনের করার জন্য অন্যদেরকে উৎসাহিত করে বা প্ররোচিত করে। কারণ এরা যখন এইসব করে পার পেয়ে যায়, অথবা এই যেটা বললাম যে একটা 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 ম্যাচো ইমেজ বা একটা একটা মানে খুব সমীহ করে দেখে মানুষ তাদের, আরে এর এত সাহস, এইরকম করে বা এরকম করতে পারে। বাকের ভাই সিন্ড্রোম আর কি। ওই যে হুমায়ুন আহমেদের বাকের ভাইয়ের কথা বলি না মাঝে মাঝে আমরা, যে চরিত্র বানানো হয় যখন একটা খারাপ জিনিসকে, তখন মানুষের চোখে ভালো লাগে। তো এইগুলো যখন সমাজে চলে, তখন দেখবেন যে এরাও এক ধরনের করে রোল মডেল হয়, কিছু কিছু মানুষের রোল মডেল হয়, এবং তারা এইসব করে পার পাওয়া যায়, এইসব করে ভালো থাকা যায়, এইসব করে মানে সমাজে অনেক সম্মানিত হওয়া যায়, এরকমের সেন্সটা চলে আসে অনেকের ভিতরে, এবং অন্য মানুষ তাদেরকে ফলো করতে চায় বা তাদের মতো হইতে চায়, বা এগুলাকে জায়েজ মনে করে, অথবা এগুলাকে অ্যাপ্রিসিয়েবলও মনে করে। এই যে ধরেন যে সমস্ত আন্ডারওয়ার্ল্ডে যেসব ইগুলো আছে, অথবা আন্ডারওয়ার্ল্ডে না থাকুক, প্রকাশ্যেও যারা গুন্ডামি করে, অনেক মানুষ আছে না, যেমন আমরা যখন বড় হচ্ছি তখন কিছু কিছু ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, গুন্ডা হিসেবে তারা ফেমাস ছিলেন, তাদেরকে অনেক মানুষ সমীহ করতো, এইসব ব্যাপার আর কি। লাস্ট একটা হচ্ছে বাহিমিয়া। বাহিমিয়া হচ্ছে পশুত্ব, যেটাকে আমরা বলি পশুত্বের যে, মানে মানুষ তো অ্যানিমেলও বটে, রেশনাল অ্যানিমেল যদিও। তো সেই পশুর দিকটা যখন আপনার কর্মকাণ্ডে গুণাতে, মানে সেই সেই
সেই দিকগুলার যে গুণা আছে বা সেই চরিত্র বা সেই ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমরা পশুকুলের সাথে কমনলি শেয়ার করি, আছে না কিছু আমরা খাই তারাও খায়, আমাদের আমাদের যৌন জীবন আছে তাদেরও আছে, বা এই জিনিসগুলো হচ্ছে যে মানে পশুদের সাথে আমাদের কমন, সেই গুণাগুলার কথা বলতেছেন। গ্লাটনি, গ্লাটনি মানে এই যে মানে পেটুক যেটাকে বলি আমরা, ইচ্ছা মানে অনেক খাওয়া, গ্লাটন কথাটা সেখান থেকে আমি জানতাম গ্লুটন, কিন্তু পরে দেখলাম অনেক আগে আর কি, তখন দেখলাম যে শুদ্ধ উচ্চারণ হচ্ছে গ্লাটন, আসলে গ্লুটন না। এন্ড দ্য ডিজায়ার টু স্যাটিসফাই লাস্ট অফ দ্য স্টমাক অ্যান্ড জেনিটাল অর্গানস, পেটের যে লাস্ট, খাদক যারা হয় বা পেটুক যারা হয় তাদের পেটের লাস্ট থাকে, মানে চাহিদা থাকে। মানে এটা কিন্তু শরীরের প্রয়োজন না, এটা জাস্ট তার পেটের প্রয়োজন বা তার মানে রসনা তৃপ্তি, এটা আসলে শরীরের সার্ভাইভালের জন্য যে খাওয়া সেটা না। সেই ধরনের যারা, অথবা জেনিটাল অর্গানস বা যৌন চাহিদা যেটা মানে সেটা যেটা অ্যাবনর্মাল আর কি, সেটার কথা বলতেছেন। ডিজায়ার টু স্যাটিসফাই লাস্ট, যেটা মানে রিপোর্ট তাড়না, যেটা কোনো নিয়ম মানে না বা যেটা কোনো ডিসিপ্লিনই না, যেটা বৈধ পথে মানে বৈধ অবৈধ ধার ধারে না, সেরকম জিনিসগুলা বাহিমিয়া মানে পশুত্ব বলতে সেগুলোই আসবে। দিস গিভস রাইজ টু ফর্নিকেশন, অ্যাডাল্টারি, থেফট। এর থেকে কি আসে? এইটা এই এই শ্রেণীর গুণা যখন মানুষ করে তখন কি কি আসে? ব্যভিচার আসে। ফর্নিকেশন এবং অ্যাডাল্টারিকে আলাদা করছেন, অ্যাডাল্টারি সাধারণত ম্যারিড এসের বেলায় বলা হয়, ফর্নিকেশন সাধারণত জেনারেল টার্ম। থেফট, চুরি, চুরি করার পিছনে একটা মোটিভ কি, ওর আছে আমার নাই কেন, এইটাই তো, মানে ও এটা খাইতে পারে আমি এটা খাইতে পারি না, ও এটা ভোগ করতে পারে আমি এটা করতে পারি না, এই তো এটাই কিন্তু চালিকা শক্তি। আমার যেটা ন্যাচারালি নাই বা আমার যোগ্যতা বলে নাই অথবা আমার অবস্থান বলে নাই, সেটা আমি অ্যাচিভ করতে চাই, সেটাই তো চুরি। সেখান থেকে চুরি করে মানুষ। কনজামশন অফ ওয়েলথ বিলঙ্গিং টু অরফানস, অরফানস এতিমদের, এতিমদের সম্পদ সেটা কনজিউম করা, সেটা আত্মসাৎ করা। মাইজারলিনেস, কৃপণতা, এইসব থেকে যেটা হয় আর কি, মানে এই গুণগুলোর থেকে, এই পশুত্ব থেকে যেটা হয় কৃপণতা। আপনি দেখবেন পশুকুলে দেখবেন যে সে শেয়ার করতে চায় না কিছু, শেয়ার করতে চায় না কিছু, আনটিল আনলেস কেউ এসে জোর করে তার কাছে নিয়ে যাচ্ছে। আপনি দেখবেন সিংহদের ব্যাপারে দেখবেন বা ইসের ব্যাপারে দেখবেন, এক সিংহ যখন তার শিকারটাকে করতেছে আশেপাশে কাউকে সে ভিড়তে দেন, ওই দূরে থেকে দেখে যখন কখন তার খাওয়া শেষ হবে, সে যখন একেবারে আর কিছুই কিছুই খাইতে পারতেছে না তখন সে সরে যাবে, তারপরে অন্য রাইসা নেক্সট ফেজ শুরু হবে আর কি। তো এইসব জিনিস আর কি, মাইজারলিনেস, রেস্টলেসনেস, অস্থিরচিত্ততা, অস্থিরচিত্ততা, ইম্প্যাশনস, অধৈর্য, অ্যান্ড মাচ মোর বিসাইড দিস, এবং আরো অনেক কিছু। তাহলে এটা আরেক ধরনের ক্লাসিফিকেশন গুনার। এটা অবশ্য আমি জীবনে আর কখনো পড়ি নাই বা শুনি নাই, এখানেই ফার্স্ট দেখছি। হয়তো এটা আলোচনায় আসে নাই আমি যেসব লিটারেচার পড়ছি, যে এখানেই যা পড়ছি। তারপরে বলতেছেন এটার কথা, মানে এই বাহিমিয়া মানে পশুত্ব যেটা, এটার কথা আবার একটু বলতেছেন। This particular category is where most of the sins are perpetrated by people because of their incapability of committing sins of the সাবাইয়া, সরি এটা সাবাইয়া, আমি ভুল বলছি, এটা এখানে লিখছেন সাবিয়া আর এখানে লিখছেন সাবাইয়া। তো বলতেছেন যে প্রথম দুইটা ক্যাটাগরির সিন, গুনাহ করার সামর্থ্য যাদের থাকে না, প্রথম দুইটা ক্যাটাগরি ঠিক না, মালিকিয়া এবং সাবিয়া যেটা, এইটার যাদের থাকে না, এইটার সামর্থ্য থাকে না, তারা এইটা করে, এই এই পশুত্ব যেটা সেটা করে। তার কারণ সবাই তো আর ওইরকম পাওয়ারের পজিশনে থাকে না, মালিকিয়া যেটা আমরা বললাম সেটার ব্যাপারে বলতেছি, সবাই তো আর ওইরকম উচ্চ অবস্থানে থাকে না, ওইরকম পাওয়ারফুল পজিশনে থাকে না, বা সবাই শাসক হয় না, বা সবাই সমাজের ওই স্তরের মানুষ হয় না, সুতরাং সবাই সেটা করতে পারে না। আর সাবিয়া যেটা বলতেছিলাম যে এই মারামারি, কাটাকাটি, গুন্ডামি, রংবাজি, মস্তানি, এইগুলাও সবাই করতে পারে না। এগুলোরও ক্ষমতা সবার থাকে না, সবাই করতে পারে না, চাইলেই কেউ এরকম হয়ে যেতে পারে না, এটার ভিতরে কিছু অন্যরকম বৈশিষ্ট্য থাকতে হয়। তো বলতেছেন যে এইটা যারা করতে পারে না, বিকজ অফ দেয়ার ইনক্যাপাবিলিটি অফ কমিটিং সিনস অফ দ্য, এই দুই ক্যাটাগরির কথা বলতেছেন, যে দুইটা কথা বললাম আমি এখন। ইট ইজ ফ্রম দ্য ক্যাটাগরি ওয়ার দে এন্টার ইনটু রিমেইনিং ক্যাটাগরিজ, সিন্স দিস লিড দেম টু দ্য রেস্ট অফ দ্য রেঞ্জ, সরি টু দ্য রেস্ট বাই দ্য রেঞ্জ, লাগাম ধরে তাদেরকে আর কি, মানে মানে যাই হোক, বলতেছেন যে এই পশুত্বের যেটা বললেন, অন্য দুইটা করতে না পারার জন্য পশুত্বের এটা একটা খুব কমন টাইপ, এটা করে থাকে মানুষ, বেশিরভাগ মানুষ এটাই করে থাকে। কিন্তু এইটাতে যখন সে ইউজড হয়ে যায় তখন সে আস্তে আস্তে তার প্রমোশন হয়, প্রমোশন হয়ে সে অন্য করতে, অন্য দুইটা তো যাইতে পারে, যাইতে পারে, শুরু হয় এটা দিয়ে। এই কথাটাই বলতেছেন যে মানে যেভাবে লাগাম ধরে একটা থেকে আটটা যায় মানুষ, মানে একটা এখান থেকে আরেকখানে নিয়ে যায় কাউকে, লাগাম ধরে কোনো পশুকে নিয়ে যাওয়া হয়। তো এই পশুত্বের যে গুণাগুলা, সেগুলাই আলটিমেটলি তাকে লাগাম, তার লাগামটা ধরে
সেগুলা টেনে নিয়ে যায় তাকে, সোজা কথা। কোনটাতে? অন্য দুইটা যেটার কথা আমরা বললাম। Thus, as a result of this category, they enter into the সাবাইয়া বা সাবিয়া, যেটা আগে বলছেন, সিনস অ্যান্ড দ্য শয়তানিয়া। প্রথমে ওই দুইটাতে ঢুকে, শয়তানের কাজগুলোতে ঢুকে, এবং ওই যেটা বললাম স্পিলিং ব্লাড, উইক এবং ইনক্যাপেবল যারা, যারা যারা দুর্বল তাদের উপর অত্যাচার করা, এগুলো ছিল সব সাবিয়া, যেটাকে আমরা বলছিলাম, সেটা রাগ দেখানো মানুষের উপর। এবং শয়তানিয়া, এই দুইটাতে ঢুকে সে প্রথমে সেইটাতে সিদ্ধস্ত হয়, পশুত্তর যেটা, সেটাতে যখন উত্তর তারই বাড়ে, গুণা করতে করতে সে যখন অনেক গুণা হয়ে যায়, তখন সে ওই দুইটাতেও ঢোকে। আচ্ছা, অ্যান্ড দেন ফাইনালি টুয়ার্ডস কন্টেস্টিং দ্য লর্ডশিপ অ্যান্ড কমিটিং শিরক ইন ওয়াননেস অফ আল্লাহ। এবং তারপরে ফাইনালি এইটারই পথ ধরে সে কিসে যাবে? আলটিমেটলি সে মানুষের প্রভু হিসাবে অ্যাক্ট করতে চাবে এবং আল্লাহর সাথে পজিশন শেয়ার করতে চাবে। নজবিল্লাহ। এটা দেখবেন যে অনেক গল্প আছে যেখানে দেখবেন যে একদম রাস্তার একটা মানুষ, একটা বস্তিতে থাকতো একটা মানুষ, সে এমন পর্যায়ে গেছে যে সে এখন একটা আন্ডারওয়ার্ল্ডের লর্ড বা একটা কিছু। দাউদ ইব্রাহিমের কথা আসে না প্রায়? ওইরকম একটা মানুষ, যে সে অনেক মানুষ তাকে মনে করে যে সে চাইলেই কাউকে মারতে পারে, চাইলেই কাউকে কারো ফেট চেঞ্জ করে দিতে পারে, বা এই ধরনের ব্যাপারগুলোতে চলে যায়। আমাদের দেশে এরকম উদাহরণ আছে, দেখবেন যে অত্যন্ত অর্ডিনারি ব্যাকগ্রাউন্ড থেকে একেবারে রাস্তায় ফেরিওয়ালা ছিল, সেখান থেকে সে এই যে হলমার্ক গ্রুপের যার কথা বলা হয়, তো ফেরিওয়ালা ছিল, রাস্তায় বসে মাটির হাড়ি বোধহয় বিক্রি করতো, সেখান থেকে সে 4,000 কোটি টাকা তাকে একটা ব্যাংক লোন দিছিল। এই স্ক্যাম গুলো সবচেয়ে বড়টা ছিল এটা আর কি তখনকার দিনে। এখন তো সে একদম, তাকে ফেরেশতা মনে হবে এখন, যে সমস্ত লুটপাট এবং যে সমস্ত ক্রাইম হয় সেসবের তুলনায় আর কি। তো তানভীর, তার নামটা আমার মনে আছে এখনো, সে রাস্তায় মাটির হাড়ি বিক্রি করতো, বোধহয় হাড়ি পাতিল বিক্রি করতো, সেখান থেকে সে ওই পজিশনে গেছে, গ্র্যাজুয়ালি গেছে। এবং যদি তাকে যদি যাইতে দেওয়া হয়তো, কে জানে, সে একদিন হয়তো এই দেশের পলিটিক্যাল এলিটও হয়ে যেতে পারতো। এরকম আছে অনেক পলিটিক্যাল এলিট যারা ওই পর্যায় থেকে উঠে আসছে, বা পলিটিক্যাল না হইলেও অন্য ফিল্ডে তারা ওইরকম। এরশাদ শিকদার, যে একটা লোকের ফাঁসি হয়েছিল, আপনাদের মনে আছে কিনা যায় না, খুলনায়, সেই লোকটা তো কুলি ছিল, একদম লিটারালি কুলি ছিল। সেইখান থেকে সে আস্তে 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 মিলিয়নের বিলিয়নের হয়ে তারপরে মানুষ খুন করছে বা করছে, পরে তার ফাঁসি হয় আর কি। তো এইটা আর কি, যাই হোক, এখানে এই জিনিসগুলো খুব সুন্দর করে বলছেন এবং একটা ডিফারেন্ট ওয়েতে বলছেন, যেটা আমি এখানে অনেক কিছু শিখছি যেটা আমি আগে জানতাম না, বা আরো একটু পরে যাব আমরা। মানে একটা একটা পাপকে হাফিজ ইবনুল কাইম কিভাবে ডিসক্রাইব করছেন, যে এটার কত রকম লেভেল হবে, কত রকমের হবে, মানে স্তর থাকবে, এবং কত ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে তার, মানে সেই জন্য কত ধরনের মানে আমাদেরকে কনসিডার করবো যখন আমরা, তখন ডিফারেন্ট ডিফারেন্ট দিব। যেমন ব্যভিচারের কথাটা বলছেন উনি, ফাইসা বা ওই সমস্ত জিনিসগুলো বলছেন। তো বলছেন যে একটা কাজটা হয়তো একই রকম মনে হবে, কিন্তু এটার গুণাটা মানে ভ্যারিয়েবল ইসের ম্যাগনিচিউডের কিন্তু গুণাটা। তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ, এর পরে আসতেছে সেটা। তো এরপরে বলতেছেন, ইন এনি কেস দিস ম্যাটার্স শো আস দ্যাট সিনস ভ্যারি ইন দেয়ার এফেক্ট আপন ইমান অ্যান্ড আপন ইটস মানে ডিক্রিজ অ্যান্ড এবং উইকেনিং অফ ইট আর কি। যে গুণাগুলার এফেক্ট কি, আপনার ইমানের উপর কি ধরনের প্রভাব পড়বে, সেটা কিন্তু ভ্যারি করে, সেটা একই ধরনের হবে না। এক একটা গুণার এক এক রকম এফেক্ট হবে, এবং একই ধরনের হবে না। এবং আপনার ইমান কতটুকু কমবে নাকি নাই হয়ে যাবে, সেটাও ভ্যারি করবে। এক একটা গুণা এক এক রকম এফেক্ট হবে আর কি। তো এরপরে বলতেছেন যে ডাইভার্সিটি অফ সিনস অফ দেয়ার অ্যান্ড অফ দেয়ার এফেক্ট, এই যে গুনার যে ডাইভার্সিটি, ভ্যারিয়াস কত রকমের আছে, এবং তার এফেক্ট আপন ইমানের উপরে, ট্রেস ব্যাক টু এ ভ্যারাইটি অফ কনসিডারেশন, অনেক কনসিডারেশন উপর ডিপেন্ড করে। এইখানে আমরা দেখি সাম অফ দিস আর দ্য ক্লাস অফ দ্য সিন, its amount, the degree of its harmful effects, the place, the time with regard to the doer and the other such consideration. অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। স্পেস, কোথায় করলেন, টাইম, কখন করলেন, কার উপরে করলেন, কে করলেন, ইত্যাদি। এইখানে খুব সুন্দর করে একটা এক্সাম্পল দিচ্ছেন, ওয়ান্স ফর অল। আমরা একটু পড়বো এটা ইনশাল্লাহ, এটা আমি কোনোদিন চিন্তা করি নাই। ইবনুল কাইম বলতেছেন, অন দ্য হোল দ্য লেভেলস অফ ফাইশা আর ডিটারমাইন্ড বাই দেয়ার করসপন্ডিং ইভিলস। ফাইশা বলতে এখানে বোঝাচ্ছেন অশ্লীলতা, ফাইশার মিনিং। এই শব্দটা যখন ইউজ করা হয় ইসলামে, তখন অবৈধ সংসর্গের কথাই বলা হয় আর কি সাধারণত, যদিও এটা অশ্লীলতা, ফার্স্ট হ্যান্ড মিনিং হচ্ছে অশ্লীলতা, কিন্তু ফাইশার ইমপ্লাইড মিনিং হচ্ছে কোরআনে বা এলসওয়্যার অবৈধ সংসর্গের কথা বলা হয়। আর ডিটারমাইন্ড বাই দের করসপন্ডিং ইভিলস, এর সাথে যুক্ত যে খারাপ কাজগুলা, সেগুলা দিয়ে এটার
এটার এটার কতটুকু আপনার মানে এটা এটা কোন কোন ক্যাটাগরির গুনাহ সেটাই করা হয়, সেটা সেটার একটা মেজার বা সেটার একটা আন্দাজ করা হয় বা সেটা মাপা হয়। ধরেন একটা কথা, একটা মানুষ যদি ম্যারিড হয়, সে যদি অবৈধ কোনো সংসর্গে লিপ্ত হয়, তার শাস্তি একরকম বা তার গুনাহ একরকম। কিন্তু সে যদি কুমার হয় বা মানে অবিবাহিত হয় বা অবিবাহিতা হয়, তাহলে তার গুনাহ আরেক রকমের। এইটা ক্যাটাগরিক্যালি অনেক কটা দিয়ে উনি উনি সুন্দর করে বলছেন, আমরা একটু পড়বো ইনশাল্লাহ ওয়ান্স ফর অল। এটা সবসময় ডিসকাস করার ব্যাপার না, কিন্তু আসছে যেহেতু, এবং একজন স্কলার বলছেন, উনি অনেক সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করছেন। তো এরপরে বলতেছে দ্যাটস দ্য ইস্যু অফ এ ম্যান হু befriends a woman or a woman who befriends a man is deemed less evil than the issue of man and woman who has a sexual relationship. জাস্ট একটা বিফ্রেন্ডিং, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেটাকে লেস ইভিল মনে করা হয়। বন্ধুত্বের সম্পর্ক ধরেন, এটাও খারাপ, এটাও গুনার কাজ, এটাও নিষিদ্ধ, কিন্তু সেটাকে যখন কারো একটা যৌন সম্পর্ক হয়, সংসর্গ হয়, সেটা হচ্ছে কম গুনার ধরা হয়। আচ্ছা, তারপরে বলতেছেন দ্য ওয়ান হু ডাজ দ্য ক্রাইম ইন সিক্রেট ইজ লেস সিনফুল। এই দেখেন, যে গোপনে করলো এই ধরনের গুণা, যে কোনো গুণা, ধরেন প্রেমের ব্যাপারই ধরেন অথবা অবৈধ সংসর্গের কথাই, যে গোপনে করলো এবং যে প্রকাশ্যে করলো, প্রকাশ্যে করে, কিন্তু আপনি দেখছেন না সুইডেনে কত কিছুদিন আগে এটা প্রকাশ্যে হয়েছিল, এটার এক্সিবিশন হয়েছিল রাস্তায় বা খোলা জায়গায়। তো যে লুকায় করে আর যে প্রকাশ্য করে, তবে তো লুকায় যে করতেছে খারাপ কাজটা, গুনাহ, তারটা কিন্তু কম ধরা হবে। আপনার ঘরে আপনি বসে, কেউ জানে না, দুনিয়ার ঘরের কোনায় একদিন মদ খাইছেন ধরেন, সেটাকে যে গুনাহ, যে গুনাহ ধরা হয়। আর যে ওপেনলি রাস্তায় দাঁড়ায় মদ খাইলো অথবা ফুটানি কইরা বললো যে আমি খাইতেছি, কে কি করবে করুক, করে না, মানুষ করে তো এরকম। অথবা একটা মদের দোকান খুললে, গুনার ক্যাটাগরি কিন্তু ডিফারেন্ট, এটা বোঝার জন্য এইসব কথা, এত কথা বলতেছে। দ্য ওয়ান হু কনসেলস ইজ সিন ইজ লেস সিনফুল, যে তার গুনাহটাকে ঢেকে রাখে, লুকায় রাখে, তার গুনাহ কম। দেন দ্য ওয়ান হু রিলেটস ইট পাবলিকলি টু দ্য পিপল, যে মানুষের ভিতরে এটা বলে বেড়ায়, আমি এই করছি বা আমি এই করতেছি, বলে বেড়ায়। তো তো বলতেছে দ্য ওয়ান ইজ ফার রিমুভ ফ্রম রিসিভিং ওয়েলবিং অ্যান্ড পার্ডন ফ্রম আল্লাহ, যে বলে বেড়ায়, যে প্রচার করে বেড়ায় নিজের গুনাহ, যে গর্বভরে বলে অথবা যেভাবেই হোক, তার কাছে কিছু লাগে না প্রকাশ্যে এটাকে প্রচার করে বেড়াইতে, তার জন্য আল্লাহর পার্ডন, বলতেছে যে ফার রিমুভ ফ্রম রিসিভিং ওয়েলবিং অ্যান্ড পার্ডন ফ্রম আল্লাহ, তার জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার একটা পসিবিলিটিটা কমে যায়, কারণ সে তো সাক্ষী রাখছে অলরেডি। এই জন্য নিজের গুনাহকে নিজে মানে করে ফেললেও সেটা গোপন করতে বলা হয়েছে, এটা নিয়ে আলোচনা না করতে, রিলেট না করতে, মানুষের সাথে না বলতে, এক্সেপ্ট কোনো একটা ব্যাপারে যদি আপনি কোনো শিক্ষণীয় কিছু বলতেছেন কাউকে, শিক্ষণীয় কিছু বলতেছেন কাউকে, যেটার থেকে মানে যেটা খুব ইউনিক আর জীবনে আর কেউ, অথবা আপনি বললেন বলে মানুষ জানলো বা মানুষের এতে সাবধান হইলো, সেরকম কোনো কেসে, কোনো জায়গায় সেটা এক্সেপশন হইতে পারে। কিন্তু আমি জেনারেল কথাটা বলতেছি, জেনারেল কথাটাতে এটা সবসময় করা উচিত। অথবা ধরেন আপনি কনভার্টেড মুসলিম, আপনি আগে কি করছেন সেটা বলতেছেন, যে আগে আমি এরকম করছি, আল্লাহ আমাকে মাফ করুন, আমি বুঝি না এরকম করছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর গল্প আসছে না, যে সন্তানকে জীবন্ত কবর দেওয়া সম্বন্ধে গল্প করছেন, বা মূর্তি, খেজুর দিয়ে বানানো মূর্তি, এরকম একটা গল্প আছে না, খেজুর দিয়ে বানানো মূর্তি, পরে খিদা লাগছে পরে খায় ফেলছেন। এগুলো তো গুনাহ, কিন্তু এগুলো হচ্ছে ওনার আরেকটা ফেজের গুনাহ। উনি সেটাকে রিডিকুল করতেছেন, বলতেছেন যে আমরা কত নির্বোধ ছিলাম, এখন এটা, সেরকম সেন্সে তো বলা যেতে পারে। এছাড়া নিজের গুনাহ নিজে উচিত হেফাজত করা বা মানে গোপন রাখা এবং আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, সেটা মাফ হওয়া বা সেই তওবাটা আল্লাহ গ্রহণ করার পসিবিলিটিটা বেশি দেন যে ওপেনলি করে এবং বলে বেড়ায়, তার চেয়ে আর কি। এরপরে বলতেছেন যে যে কোনো একটা মহিলার সাথে কারো অবৈধ সম্পর্ক, যার হাজবেন্ড নাই, সেটা লেস সিনফুল দেন যার হাজবেন্ড আছে তার সাথে। মানে দেখেন ক্যাটাগরিটা কিভাবে ভ্যারি করতেছে, ব্যাপারটা কিন্তু একই, কাজটা একই, কিন্তু এই কাজটা একজন একজন দুশ্চরিত্র মানুষ করলো যার হাজবেন্ড নাই সেরকম একজন মহিলার সাথে অথবা একজন প্রস্টিটিউটের সাথে, আবার আরেকজন সেই একই লোক করলো যার হাজবেন্ড আছে সেই মহিলার সাথে। তাহলে প্রথম প্রথম শ্রেণীটা হচ্ছে লেস হার্মফুল, কম গুণা, দেন সেকেন্ড শ্রেণী যার হাজবেন্ড আছে তার সাথে যে করলো তারটা অনেক বেশি গুণার, এটা বলতেছেন। বিকজ অফ দ্য অপারেশন অ্যান্ড ট্রান্সগ্রেশন ইট এন্টেলস এগেইনস্ট দ্য হাজবেন্ড, ওই হাজবেন্ডটার বিরুদ্ধে যে তাকে যে জুলুম করা হইলো না,
তার অনুপস্থিতিতে, তার অজান্তে তার ওয়াইফের সাথে যা করলো কেউ, তার উপর একটা জুলুম করা হলো এবং সীমা লঙ্ঘন করা হলো। তার রাইট, তার তার সীমানা, যেটা তার রাজত্ব ছিল সেখানে আরেকজন ইনক্লুড করলো, বা যেটা তার জন্য আল্লাহ এক্সক্লুসিভলি দিয়েছিলেন তার ওয়াইফ, সেই জায়গায় আরেকজন ইনক্লুড করলো। সেই জন্য এটা অনেক বড় গুনাহ এগেইনস্ট দ্য হাজব্যান্ড অ্যাজ ওয়েল এজ রুইনিং হিজ বেড, এবং তার সংসারটাকে নষ্ট করে দিল। বিছানা বলছেন এখানে, বিছানা বলতে সেটাই বোঝানো হয়েছে যে তার একান্ত জিনিসটাকে, একান্ত ব্যাপারটাকে নষ্ট করে দিল। দ্য সিন অফ দিস পার্সন ক্যান বি গ্রেটার অর লেসার দেন দ্য মেয়ার সিন অফ ফর্নিকেশন। এখানে শুধুমাত্র ব্যভিচারের ক্লজ নাই, এর চেয়ে অনেক বড় কিছু হইতে পারে, ওইটার সাথে আরো অন্যান্য জিনিস যুক্ত হবে। শুধুমাত্র ব্যভিচার বলতে যে আমরা বুঝি সেটা না, এখানে আরো অনেক ব্যাপার আছে। সামাজিক ইভিল আছে, এটা যদি প্রকাশ্য হয় তাহলে সামাজিক ইভিল আছে, অনেক সময় হয় প্রকাশ্য। একজনের ওয়াইফের সাথে অনেক মানুষের সম্পর্ক আছে বা একাধিক মানুষের সম্পর্ক আছে, পাড়ায় জানে, গ্রামে জানে সবাই। এটা গ্রামের ভিতরে একটা অসুস্থতা, কমিউনিটিতে একটা অসুস্থতা ছড়ায় দেয়। অনেক ধরনের হার্ম আছে এইসবের। এরপরে বলতেছেন, টু হ্যাভ সেক্সুয়াল এনকাউন্টার উইথ দ্য ওয়াইফ of a neighbor is more severe than having sexual encounter with one who is far from home. আপনার বাড়ির থেকে অনেক দূরে কোনো কারোর সাথে আপনার একটা অবৈধ সম্পর্ক, তার চেয়ে আপনার নেইবারের ওয়াইফের সাথে অবৈধ সম্পর্কটা অনেক বেশি ক্ষতিকর, অনেক বেশি হার্মফুল। একই কারণে যে এটা একটা, মানে নেইবারের সাথে আপনার সম্পর্কটা নষ্ট হবে, নেইবারের হক নষ্ট। কেউ তার, আপনি জানেন তো, কেউ জান্নাতে, মানে নেইবারকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যাবে না, সহি হাদিস এটা। সেগুলো সব আসবে, প্লাস সমাজ নষ্ট হওয়া, প্লাস পরিবার নষ্ট হওয়া, প্লাস কমিউনিটি নষ্ট হওয়া, সবকটা জিনিস আসবে। দেন আপনি ধরেন ঢাকায় থাকেন, আপনি ইংল্যান্ডে গিয়ে কোনো একটা কারোর সাথে আপনার একটা সম্পর্ক হয়েছিল কখনো, কথার কথা বলতেছি, সেটা যে ভালো কিছু তা না, সেটা বলতেছি না আমরা, কিন্তু লেস হার্মফুল। আপনার নেইবারের ওয়াইফের সাথে আপনার একটা সম্পর্ক এবং ওইখানে দূরে কেউ থাকে তার সাথে একটা সম্পর্ক, এর ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। যদিও দুইটাই ব্যভিচার, দুইটাই গুনার কাজ, দুইটাই কবিরা গুনাহ, তারপরেও তো বলতেছেন কেন এটা, যে হার্মিং দ্য নেইবার অ্যান্ড নট মেনটেনিং দ্য ইনস্ট্রাকশন অফ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার উইথ রিগার্ড টু দ্য নেইবার। নেইবার সম্বন্ধে, প্রতিবেশী সম্বন্ধে তাকে ক্ষতিগ্রস্ত করা, এবং আল্লাহ এবং রাসূল প্রতিবেশীর হক বা এই সম্বন্ধে যা কিছু বলছেন সেগুলাকে নষ্ট করা। এরপরে বলতেছেন, সিমিলারলি সেক্সুয়াল রিলেশনশিপ উইথ দ্য ওয়াইফ অফ এ সোলজার অন আল্লাহস কজ। একজন মুজাহিদ যে যুদ্ধে গেছে, তখনকার দিনের কথা, বা এখনো এখনো যদি অ্যাপ্লিকেবল হয় তাই। আগের দিনে যাইতো না, মানে মাসকে মাস হয়তো বা 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাসের জার্নিতে গেছে, ফ্রন্টিয়ারে গেছেন একটা মুজাহিদের দল, তার ওয়াইফ, তার ফ্যামিলিকে উনি রেখে গেছেন পিছনে। সেরকম একটা ওয়াইফের সাথে কেউ সম্পর্ক গড়ে তুললো বা সংসর্গে গেল, সেটা বলতেছেন এটা অনেক, মানে এটা অনেক বেশি দেন যে কোনো একজন একজন মানে আরেকজন বিবাহিতা মহিলার সাথে সম্পর্কের চেয়ে এটা অনেক বেশি গর্হিত। আল্লাহর পথে যুদ্ধ করতে যে মুজাহিদ গেছেন তার ওয়াইফের সাথে যদি কেউ সম্পর্ক গড়ে তোলে সেটা। এরপরে বলতেছেন যে জাস্ট এজ লেভেলস ডিফার ইন রিলেশন টু দ্য পার্সন ওয়ান হ্যাজ এ সেক্সুয়াল এনকাউন্টার, ইন রিলেশন টু দ্য পার্সন, কার সাথে কাজটা করলো তার উপর যে গুনার লেভেলটা ভ্যারি করতেছে। লাইকওয়াইজ ইট অলসো ডিফার্স অ্যাকর্ডিং টু দ্য প্লেস এন্ড টাইম, কোথায় করলেন, কোন সময় করলেন, দ্য সার্কামস্ট্যান্স অ্যান্ড দ্য ডুয়ার, কোন পরিপ্রেক্ষিতে করলেন, কোন অবস্থায় করলেন, এবং দ্য ডুয়ার, এবং কে করলো তার উপরে। এইগুলাও কিন্তু আসবে, প্লেস আসবে, টাইম আসবে, কোন পরিস্থিতিতে কিছু একটা করলেন সেটা আসবে, এবং কে করলেন সেটা আসবে, এবং কার উপর করলেন সেটা আসবে। তো এরপরে বলতেছেন, টু ফর্নিকেট or commit adultery for example in the days and nights of Ramadan is more sinful. রোজার দিনে অথবা রোজার রাতে কেউ যদি এই ব্যভিচারের কাজগুলো করে, ফর্নিকেট এবং অ্যাডাল্টারি দুইটাই বললেন। অ্যাডাল্টারি বলছি আমরা পরকীয়া যেটা, বা মানে বিবাহ এক্সট্রা ম্যারিটাল যেটা, ফর্নিকেট জাস্ট নর্মাল ব্যভিচার। তো রামাদানের দিন রাতে যদি করেন, ইজ মোর সিনফুল দ্যান এনি আদার টাইম, অন্য সময়ের চেয়ে বেশি গুনাহ। ইটস অকারেন্স ইন দ্য ব্লেসেড অ্যান্ড ভার্চুয়াস প্লেসেস ইজ মোর সিনফুল দ্যান ইন এনি আদার প্লেসেস। যদি জায়গাটা হয় যেটা পবিত্র জায়গা, মসজিদুল হারামের কথা আমরা বলছি না, জাস্ট নিয়তটা খারাপ হলে আপনার গুনাহটা, আপনাকে গুনাহ কাউন্ট করা হবে। আপনি কাজটা করেন নাই, অন্য জায়গায় আপনি কাজটা করা পর্যন্ত আপনার গুনাহ কাউন্ট হবে না, মনের ভিতরে যাই আসুক। কিন্তু মসজিদুল হারামের প্রেসেন্টে আপনার মনে আসছে, আপনি করেন নাই কিছু। এই জন্য আমরা বলি যে পর্দাটা কত ইম্পর্টেন্ট মসজিদুল হারামে বা ওইসব জায়গাগুলোয় যারা যান। আমরা বলছি আগেও অনেক, সে যে আসলে আমি তো, আমার তো আর ওই সৌদি গভর্নমেন্টের সাথে কোনো নাই, নাহলে আমি বলতাম যে মসজিদুল হারাম এলাকা মক্কায় ঢোকার আগে একটা ট্রেনিং সেন্টার রাখা উচিত, ক্যাম্প রাখা উচিত, যেখানে মেয়েদেরকে ট্রেন করা হবে পর্দা কিভাবে মেনটেন করতে হয়। আজকাল যেহেতু অনেক খুলে গেছে দরজা, যে কেউ যে কোনো জায়গা থেকে চলে যেতেছে, পয়সা হইলেই ওমরায় চলে যেতেছে, বা পয়সা হইছেও মানুষের,
সো দেখা যাবে যে আপনি মানে খুব শকড হয়ে যাবেন যে পর্দার সেন্সটা কত কম, স্পেশালি ধরেন যারা সেন্ট্রাল এশিয়ান যে দেশগুলা ধরেন ভেরি রিসেন্টলি 90-91 পর্যন্ত কমিউনিস্ট রুলে ছিল, হঠাৎ করে তারা মুক্ত হয়েছে। সে সমস্ত মানুষজনের চেহারা ছবিও একটু মানে বেটার, এবং তারা যখন আসে হজে তাদের অনেকেরই আইডিয়া নাই যে হজে বা উমরায় যে পর্দা কাকে বলে বা কি করে করতে হয়। সো এইরকম কারোর দিকে কাউকে দেখে কারো মনে যদি একটা খারাপ চিন্তাও আসে, তাহলেও কিন্তু তার গুনাহ হবে। কাজটা করা তো পরের কথা। আর ওই জায়গায় যদি কেউ খারাপ কাজ করে, ধরেন জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট বললাম, তাহলে এটার গুণাটা অনেক বেশি হবে। এই জন্য স্পেস এবং টাইম বললেন, টাইম বলে রামাদান বললেন, স্পেস বলে বললেন পবিত্র স্থানগুলা। তো আমাদের পবিত্র স্থান তো খুব লিমিটেড, তাই না? এরপরে বলতেছেন, যদিও আপনি জানি না আপনাদের কাছে শুনতে কি একটু অস্বস্তি লাগতেছে কিনা, কিন্তু আসলে জিনিসটা এত সুন্দর করে বলছেন যে একটা জিনিসকে কত রকম চেহারায় মানুষ মানে কত রকমের ভ্যারি করতে পারে। আচ্ছা, এরপরে বলতেছেন ডুয়ার, যে করতেছে, তার উপরে ডিপেন্ড করে সে কে, তার উপর ডিপেন্ড করে তার গুণা ভ্যারি করবে। সে যদি ফ্রি পার্সন হয়, মুক্ত মানুষ হয়, মানে তখনকার ইসে বলতেছেন, বা স্লেভ তো আর এখন নাই, কিন্তু আবার যদি কখনো হয়, বা জানার জন্য বলতেছেন যে সে যদি ফ্রি হয় তাহলে তার গুণাটা অনেক বেশি দেন সে যদি স্লেভ হয়। একজন স্লেভকে হয়তো জাস্ট তার মিস্ট্রেস যিনি, উনি হয়তো তাকে জোর করে একটা কাজে লিপ্ত করতে পারেন, বা তার প্ররোচনায় অথবা তার কমান্ডে সে একটা খারাপ কাজ করতে পারে। কিন্তু একটা ফ্রি ম্যান তো, যে ফ্রি মানুষটা, যে মুক্ত মানুষ, তার সে তো বাধ্য না। সুতরাং মুক্ত মানুষের ক্রাইমটা বেশি, স্লেভের চেয়ে বেশি। এই জন্য স্লেভের পানিশমেন্ট হচ্ছে হাফ, ফ্রি ফ্রি মানুষের যে পানিশমেন্ট তার হাফ হচ্ছে স্লেভের পানিশমেন্ট। তাইলে দেখা গেল যে ডুয়ার যে তার তার কিন্তু এটা এটা ফ্রি নাকি স্লেভ, সেটা কি ডুয়ার যে করতেছে, কর্তা যে, তার কিন্তু বৈশিষ্ট্য এটা, তাই না? তার উপর ডিপেন্ড করে গুণাটা ভ্যারি করতেছে। এরপরে বলতেছেন যে কোনো ম্যারিড পার্সন যদি করে ডুয়ার, যদি ম্যারিড পার্সন হয়, তারটা অনেক বেশি গর্হিত দেন ভার্জিন যদি হয়, যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের। এরপর বলতেছেন লাইকওয়াইজ ওল্ড পার্সন, একটা একজন বয়স্ক মানুষ যদি জিনা করে, তার এটা অনেক গর্হিত দেন এই ইয়াং পার্সন, একটা ইয়াং মানুষ যদি করে তার চেয়ে বেশি গর্হিত। তারপরে বলতেছেন যে একইভাবে একজন স্কলার যদি একটা জিনা করে, বা স্কলার যদি একটা খারাপ কাজ করে, সেটা অনেক বেশি রিপালসিভ দেন ইগনোরেন্ট, যে জাহিল তার চেয়ে। কারণ একজন জাহিল হইতে পারে, এমন সোসাইটি থাকতে পারে যেখানে সে জানেই না যে কোন ক্যাটাগরির গুণা, বা এটাতে এটাতে কত গর্হিত সেটা সে জানেই না। হ্যাঁ, সে খারাপ কাজ মনে করতেছে, কিন্তু সে এই ক্যাটাগরি এত ডিটেলস এর কিছু জানে না। সুতরাং একজন স্কলার যে, তারটা অনেক বেশি রিপালসিভ দেন ইগনোরেন্ট যে সে। এইভাবে করে আসছেন। তারপরে বলতেছেন যে আরো আছে এটা, যে যেমন ধরেন এটা এটা বলার, পুয়ার এবং উইক যে, আর যে কেপেবল, তার ভিতরে মানে দুইটার ভিতরে অনেক তফাৎ আছে। মানে এখানে স্কলার এবং ইগনোরেন্ট, বুড়া এবং ইয়াং, এইসব বলে যেটা বোঝাইছেন যে যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যার নিডটা কম, মানে এরকম ভাবে ভ্যারি করবে আর কি জিনিসটা। যাই হোক, এরপরে বলতেছেন প্রেজেন্স অফ পার্টিকুলার ম্যাটার্স which when associated to the types of sin that are less sinful can deem them even greater sins than those that were initially more sinful। বলছে অন্যান্য ব্যাপার যখন থাকবে এটা সে যুক্ত হবে, সেটা একটা ব্যাপারকে অনেক বেশি গুণা গুনার করে ফেলতে পারে, বা অনেক বড় গুণা করে ফেলতে পারে যখন আনুষঙ্গিক কিছু বিষয় সেটা সে যুক্ত হবে। এইখানে দেখেন খুব সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন, এটাও আমি কখনো আগে চিন্তা করিনি। ফাহিশার কথা বলতেছেন, যে ফাহিশা যেটাকে বলতেছে অশ্লীলতা বা এই সমস্ত জিনিসটা, যৌন আকর্ষণ বা যৌন বোধ বা যৌন সংসর্গ যাই বলেন, এ টাইপ অফ প্যাশনেট লাভ। এইটার সাথে যদি প্যাশনেট লাভ থাকে, প্যাশনেট লাভ কি বলছি আমরা আগে বলছি, এখানে ভালোবাসাকে দুই ভাবে ভাগ করা হয়, একটা প্যাশনেট লাভ, একটা কম্প্যাশনেট লাভ। প্যাশনেট লাভটা ইসলামে হারাম, যেটা ইউজুয়ালি প্রিম্যারিটাল বা এক্সট্রাম্যারিটাল সম্পর্ক হয়, যেটা ভালোবাসা, যেটা প্রিম্যারিটাল বিয়ে ছাড়া, বিয়ের আগে, এক্সট্রাম্যারিটাল বিবাহিত কিন্তু বিবাহের বাইরে ভালোবাসা হয়, সেগুলোকে আমরা প্যাশনেট লাভ বলি। কেন? প্যাশন থাকে, প্যাশন মানে কি আবেগ, শুধুমাত্র আবেগের হরমোনের তারতম্যের জন্য একজন আরেকজনের জন্য মানে দেওয়ানা হয়ে গেল, একে ছাড়া সে বাঁচবে না, রাতে দিনে চিন্তা করতেছে, এই এই সমস্ত জিনিসগুলোকে আমরা প্যাশনেট লাভ বলি। আর কম্প্যাশনেট লাভ কি, যেটা ইসলামে বৈধ, যে আপনি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফকে কোনোদিন দেখেন নাই, চিনেন নাই, ফ্যামিলি এসে একটা হইলো, ফ্যামিলির অ্যারেঞ্জমেন্টে বিয়ে হইলো, আল্লাহর মতো করে, ইসলামের মতো করে বিয়ে হইলো, এন্ড ওভার দ্য পিরিয়ড অফ টাইম 10, 20, 30, 40 ইয়ার্স আপনাদের ভিতরে একটা ভালোবাসা জন্মায়, সেটা যেটাকে আমরা কম্প্যাশনেট লাভ বলি।
এটা নিয়ে অনেক কথা আছে আজকে, এটা আজকে সাবজেক্ট না। কিন্তু প্যাশনেট লাভ যেটা, সেটা কিন্তু ইসলামে হারাম। মানে যেটা ওই যে সকল প্রেম প্রীতি ভালোবাসা যেটা, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক। দেখেন কিভাবে বলতেছেন, which imposes the heart to be occupied with the loved one. আপনার অন্তরটা, আপনার হৃদয়টা অকুপায়েড, দখল হয়ে যায় যাকে ভালোবাসেন তার দ্বারা। শয়নে স্বপনে নিদ্রায় জাগনে শুধু তার চিন্তাই করে না। ডেইফাইং দ্য পার্সন, এই কথাটা আমি আগে চিন্তা করি নাই কখনো। সেই মানুষটাকে ঈশ্বর বানায় ফেলে, ডেইটি বানায় ফেলে। আপনি কত গান এবং কবিতার উপজীব্য পাবেন এইটা, যে মানুষ তাকে পূজা করতে শুরু করে, অথবা এমন কথা বলে যেটা শুধু আল্লাহকেই বলা উচিত ছিল বা বলা যায়। আপনাদেরকে বলছি, অনেক আগে বলছি, জন বোল্টন এবং ব্রায়ান অ্যাডামসের দুইটা গানের কথা বলছি। জন বোল্টনের গানটা হচ্ছে টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। আমাদের দেশে বলে বলে না গল্প উপন্যাস, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এই কথা কিন্তু ব্ল্যাটেন্ট শিরক। মানে আপনার জীবন একজন মানুষ ছাড়া আপনার জীবন মিনিংলেস, আপনার জীবনে কোনো মিনিং নেই। আমরা কোনো চিন্তা করি না এইভাবে, যে তাকে আপনি কি অবস্থানটা দিলেন। আসলে আসলে কিন্তু তাকে আপনার ডেইটি বানায় নিলেন, ঈশ্বর বানায় নিলেন, ইলা বানায় নিলেন, রব বানায় নিলেন। আপনি বলতেছেন তাকে ছাড়া আপনি বাঁচবেন না, ওয়ার ইজ আপনাকে আপনার আল্লাহ সৃষ্টি করছেন যে এই পৃথিবীর সবাইকে ছাড়াও হয়তো আপনি বাঁচার মতো করে আপনাকে ই করছেন। দেয়ার আর সিচুয়েশন যখন মানুষ পৃথিবীর কাউকে ছাড়া বাঁচে না। মানুষ যখন কোন একটা, ধরেন এই যে জাপানি জঙ্গল, কি বলে, হাওয়াইয়ের জঙ্গলে 30 বছর ধরে জাপানিজ সোলজার একা বাঁচছে। সে জানতোই না যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে। সে যখন ধরা পড়ছে তখন সে মানে অবাক হয়েছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছে, তাহলে আমি জঙ্গলে কেন আছি, এরকম একটা ব্যাপার। আর বাচ্চা একা। কিন্তু আপনি বলতেছেন টেল মি হাউ এম আই সাপোজ টু লিভ উইদাউট ইউ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারি না, কিভাবে বাঁচবো বলতো। এইটাকে আপনার ডেইফিকেশন অফ হিউম্যান হয়ে গেল। কিন্তু একইভাবে আরেকটা গানের কথা আমি আপনাদের বলছি, আগে এখানেই বলছি, মুনাফিকি বলতে বুঝাইতে গিয়ে বলছি, এই মিউজিক মেড মি ডু ইট, ওইটার ওই ওই হালাকাটাতে বলছি। সেটা হলো ব্রায়ান অ্যাডামসের একটা গান, সেটা হচ্ছে এভরিথিং আই ডু ইট ফর ইউ। এটা কি কোনো মানুষ কোনো মানুষকে বলতে পারে যে আমি জীবনে যা কিছু করি সব তোমার জন্য করি? এটা একমাত্র আল্লাহকে বলতে পারে। এইটাই বলতেছেন যে ডেইফাইং দিস পার্সন, তাকে সে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যায়। গ্লোরিফাইং বিং হাম্বল অ্যান্ড সাবসার্ভিয়েন্ট টু দ্য বিলাভেড, তার কাছে সে মানে নতজানু হয়, তাকে সেজদা করে। ইন্ডিয়ান গানের আছে, মানে পূজা কথাটা লিটারালি পূজা ইউজ করছে প্রেমাস্পদের জন্য। বাংলা লিটারেচার পাবেন আপনি, হিন্দুদের লেখা বাংলা লিটারেচার পাবেন আপনি। তারা অবশ্য তাদের কাছে দেবতাটা খুব বড়, আমরা যেমন দেবতা বলতে খুবই মনে করি, তাদের কাছে অত বড় না, কিন্তু ডেমিগড আর কি, পেটিগড ডেমিগড, এই তো অহরহ বলতেছে। যে মানে কবিতায় সাহিত্যে গানে দেখবেন আপনি কত গান পাবেন যেখানে এই কথাগুলো বলতেছে, গ্লোরিফাই করতেছে, এমন ভাবে গ্লোরিফাই করতেছে যেটা শুধু আল্লাহকে করা যায়, আর কাউকে করা উচিত না। আমি তো 1 ডজন খুঁজে বাইর করতে পারবো, আমার যেহেতু স্টক ছিল অনেক নজবিল্লা, আমি 1 ডজন খুঁজে বাইর করতে পারবো যেখানে এই কথা বলা হয়েছে। এটা আমার মাথায় আগে আসে নাই যে ভালোবাসা যেটাকে আমরা বলি, বা প্যাশনেট লাভ যেটাকে বলি, প্রেম যেটাকে বলি, সেখানে যে ডেইফিকেশন হয়ে যায় প্রেমাস্পদের, এটা কিন্তু আমি আগে এইভাবে রিয়েলাইজ করি না এই লেখাটা পড়ার আগে। অ্যান্ড প্লেসিং ফরওয়ার্ড অবিডিয়েন্স অফ দ্য বিলাভেড and that which he or she orders over and above obedience to Allah and his messenger. আল্লাহ এবং আল্লাহ রসুলের যা বলছেন তার কন্ট্রারি হইলেও, তাকে ছাড়ায়া হইলেও, তাকে তার সেই সীমা লঙ্ঘন করে হইলেও প্রেমাস্পদ যেটা বলে সেটা মানুষ করে বসে, তাই না? করে তো মানুষ, মানুষ করে না? অবশ্যই করে, কত কিছু করে মানুষ। খুব সুন্দর করে বলছেন, যদি এটা একটা এমন একটা জিনিস নিয়ে বলছেন যেটা একটু আপনাদের অস্বস্তি লাগতে পারে যারা শুনতেছেন, কিন্তু আমি দেখলাম যে কত রকম করে কত অ্যাঙ্গেল থেকে বললেন জিনিসটা, যে একই কাজ কিন্তু গুণাটা কিভাবে ভ্যারি করবে, কত কিছুর উপর ডিপেন্ড করে ভ্যারি করবে। এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগছে। আমার বড় স্কলার একজন, ইসলামের ইসে রাসুল সাল্লামের যুগের পরে, মানে প্রথম 3 জেনারেশনের পরে যদি 10 জন স্কলারের নাম বলেন তাহলে উনি আসবেন। তো উনি এইভাবে করছেন এটাকে। তো এইখানে এসে বলতেছেন, the matters that become connected to the love and glorification of this intimate companion, to the allegiance of whom the companion shows allegiance. তখন কি হয়, মানুষ ওয়ালাল বারা আমরা পড়ছি যে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যেটা পছন্দ করেন ওটাকে আমরা ভালোবাসবো, আল্লাহ যেটাকে অপছন্দ করেন সেটাকে আমরা ঘৃণা করব। আল ওয়ালা ওয়াল বারা বলছি আমরা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা, এটা তাওহীদের আলটিমেট অফ তাওহীদ হচ্ছে এটা, যে আপনার সকল ভালো লাগা এবং ভালোবাসা আল্লাহর এক্সিসে থাকবে। আল্লাহ যেটাকে ভালোবাসেন সেটাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ যেটাকে ঘৃণা করেন সেটাকে আপনি ঘৃণা করবেন। দেখা যায় যে প্রেমাস্পদ বা প্রেমের যে মানে প্রেমিক বা প্রেমিকা,
তার সাথে সেই রিলেশনটা হয়ে যায়। সে যেটাকে ভালোবাসে আপনি সেটাকে ভালোবাসেন, সে যেটাকে ভালো বলে আপনি সেটাকে ভালো বলেন, সে যেটাকে খারাপ বলে সেটা আপনি খারাপ বলেন। মানে বুঝছেন তো ডেইটি কিভাবে হয়, মানে এইভাবেও কিন্তু ডেইটি হয়ে গেল, এইভাবেও কিন্তু আপনার ডেইটি হয়ে গেল আপনার প্রেমাস্পদ যে সে। কারণ আপনি এখন আল ওয়ালাওয়াল বাড়া ছিল আল্লাহর জন্য, আপনার ভালোবাসা আল্লাহর জন্য হবে, আপনার ঘৃণা আল্লাহর জন্য। কিন্তু এখন আপনার ভালোবাসা হইলো আপনার প্রেমিকার জন্য, আপনার ঘৃণাও হইলো প্রেমিকার জন্য। এই যে বলে না, এটা ফ্রেজ আছে না যে প্রেমিকার বাড়ির কুকুরটাও দেখতে ভাল লাগে, এইটাই হচ্ছে সেইটা ম্যানিফেস্টেশনটা। যে তার যা যা ভাল লাগে, সে যা যা ভালো বলে, সে যা যা পছন্দ করে, আপনি তা তা পছন্দ করতে শুরু করেন। এটা কিন্তু একমাত্র আল্লাহর বেলায় হওয়ার কথা ছিল। এইভাবেই ডেইটি বা ইলা বা ঈশ্বর বা গডে রূপান্তরিত হয় আপনার যার সাথে প্রেমের সম্পর্ক থাকে। এবং এটা অনেক 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 উদাহরণ পাবেন, লিটারেচার পাবেন, হিস্ট্রিতে পাবেন, মানুষ কিভাবে ধ্বংস হয়ে গেছে এটা হয়ে গিয়ে। তো বলতেছেন যে টু দ্য এলিজেন্স টু of whom the companion shows allegiance, to the enmity towards whom the companion shows enmity towards, and towards loving and hating that which the companion loves and hates, are such that they can have a more harmful effect upon the person than simply embarking upon lewd sin. তাহলে যে ফর্নিকেশন ছিল শুধু ফর্নিকেশন, সেটার চেয়ে এইটার এফেক্টটা অনেক বেশি। এটাতে হয়তো ফর্নিকেশন আছে, ব্যভিচার আছে, কিন্তু সাথে এই জিনিসগুলো আছে যে তার যা ভাল লাগে আপনার সেটা ভাল লাগে, সে যার অনুগত আপনি তার অনুগত, সে যে চোখ দিয়ে দুনিয়াকে দেখে আপনি সেই চোখ দিয়ে দেখেন। আপনার ওয়ালাল বাড়া কিন্তু এই এক্সিসে চলে আসলো, যেটা থাকা উচিত ছিল আল্লাহর এক্সিসে। অনেক বেশি হার্মফুল এটা। আমি এভাবে কোনোদিন চিন্তা করি নাই, সত্যি আমি কোনোদিন চিন্তা করি নাই এই অংশটুকু পড়ার আগে, এই লেখার এই অংশটুকু পড়ার আগে আমি কখনোই এইভাবে চিন্তা করি না। এবং আমার কাছে যে ধরেন প্রেম ভালোবাসার সম্পর্ক, অনেকে তো আমাদের কাছে কাউন্সিলিং এর জন্য আসে, জিজ্ঞেস করে এটা সেটা, এগুলাকে আমি গর্হিত বলেই বলছি, নাজায়েজ বলে বলছি সবসময়, কিন্তু এই ম্যাগনিটিউডের সিরিয়াসনেস নিয়ে বলি নাই কখনো, বা বলতাম না যদি এই লেখাটা না পড়তাম আমি। এখানে যে একটা আরেকটা আরেকটা সাইড তুলে ধরছেন, এটা কিন্তু আগে আমি আর কখনো দেখি নাই, যে এই এই ব্যাপারটা ডেইটি বা ইলা, ডেইফিকেশন অফ প্রেমাস্পদ যেটা, সেটা কিন্তু আমি আগে কখনো চিন্তা করি না এইভাবে। হয়তো জিনিসটা এক ধরনের বুঝতাম, কিন্তু এইভাবে ডিফাইন্ড চিন্তা কোনো কখনো করি নাই। তো আমরা আমাদের আজকের হালাকা আরেকটা যেতে পারতাম আর একটু, কিন্তু এখানে আবার মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন একটা বড় আসতেছে, সেটা একটু সুন্দর করে সময় নিয়ে পড়া উচিত। এগুলো তো রেয়ার লিটারেচার। এই যে বললাম যে আমার বয়স এখন, আমার তো অনেক বয়স, এই বয়সে এসে আমি দেখতেছি যে এই ক্যাটাগরি, যে চারটা ক্যাটাগরি বললাম গুনার, তারপরে একটা গুনাকেই যে বিভিন্ন ইসের থেকে দেখাইলেন, তারপরে প্রেমেরটা যে কত বেশি হার্মফুল, একটা একটা ব্যভিচার উইদাউট প্রেম এবং একটা ব্যভিচার ব্যভিচার উইথ প্রেম, এই উইথ প্রেমটা যে কত বেশি হার্মফুল। আমরা কিন্তু স্বাভাবিকভাবে মনে করবো যে প্রেম সহকারে যেটা সেটা বোধহয় লেস হার্মফুল, তাই না? মানে এটা তো একটা পবিত্র ব্যাপার, ফুলের মতো পবিত্র আমাদের অন্তর, একে অপরকে ভালোবাসে, আকাশ তারা চন্দ্র সূর্য সাক্ষী রেখে, কিন্তু দেখেন এটা বেশি হার্মফুল। এটা কিন্তু একজন স্কলার আমাকে এইভাবে না বুঝাই দিলে আমি বুঝতাম না হার্মটা কোথায় আসলে। হার্মটা হচ্ছে আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, এন্ড দিস ইজ প্রবাবলি অ্যানাদার অ্যাসপেক্ট অফ ভালোবাসার শিরক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এগুলো বোঝার এবং এগুলোতে বেঁচে থাকার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।